আজ আপনাদের জানাবো অন্নপ্রাশন করতে হলে কি কি নিয়ম পালন করতে হয়। তাই আপনাদের নিয়ে এলাম আমার সেজ বোনের ছেলে ঐতরীয়র অন্নপ্রাশনে। বিয়েতে যেমন আভূতিক করতে হয়, অর্থাৎ পিতৃপুরুষের নামে জলদান করতে হয়, এখানে ঐতরীয় লাল চেরি পরে তার বাবার সাথে পিতৃপুরুষের নামে জলদান করছে। এই যে হলো শ্রী। বিয়ে অনুষ্ঠানে যেমন আপনারা পরণডালা, পঞ্চপ্রদীপ, শ্রী দেখে থাকেন, অন্নপ্রাশনেও এটা লেগে থাকে। বাঙালিদের এই অন্নপ্রাশন মেয়েদের ক্ষেত্রে 5 মাসে এবং ছেলেদের ক্ষেত্রে 6 মাসে অনুষ্ঠিত হয়। আর এই পুষ্পপাত্রে আজকে আমাদের যে জামাই রাজা, ওনাকে গায়ে হলুদ দিয়ে স্নান করানো হবে। আজ আমাদের দিয়ান সোনা ভীষণ খুশি। দিদি, মিমি, পিপি সবাই উপস্থিত হয়ে গেছে ওকে হলুদ মাখিয়ে স্নান করানোর জন্য। স্নান সেরে চন্দন মেখে দাদুর কোলে এই দিন নিউবর্ন বেবিকে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে গিফট দিতে কেউ ভোলে না। ঠাকুরকে পুজো দিয়ে অন্নপ্রসাদ সামনে হাজির। দাদু খুব সুন্দরভাবে তার নাতিকে খাইয়ে দিল। প্রথম দিয়ান অন্ন গ্রহণ করলো দাদুর হাতে। সবশেষে বই, কলম, টাকা, মাটি প্লেটে সাজিয়ে বাচ্চার সামনে ধরে খেলার মাধ্যমে বাঙালির মুখে ভাত সেরিমনি সমাপ্ত ঘটে।